সেই যে বিয়ে বাড়ির স্পেশাল মনে হচ্ছে সব টোটো। এই যে চলে আসলাম বিয়ে বাড়ি, ফুল টিম পিছনে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে, আপনাদের পুরো ভিডিওটা তুলে ধরবো, পাশে থাকবে। বিয়ে বাড়ি এসছি আর নিত্য নতুন খাবার খাবো না, এটা কি কখনো হতে পারে? তো বিয়ে বাড়িতে অনেক রকমের স্টল বসেছে খাবারের, তো সেগুলোই একে একে ট্রাই করব। কিন্তু যেহেতু আমরা অনেক দেরিতে এসেছি, জানি না সব কিছু পাবো কি না। তো এখানে আমি ঘুগনি ট্রাই করছিলাম, এটা হয়েছে খাসির মাংস দিয়ে, তো স্পাইসি হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপরে আমি ফুচকার এখানে চলে আসলাম, এখন ফুচকা ট্রাই করব। তো দেখুন বুনুরা খেয়ে খেয়ে সব কিছু শেষ করে দিয়েছে, আমার ভাগ্যে কটা থাকবে জানি না। তো আমি একটা খেলাম, তো ভালো লাগলো, আর একটা খাবো। এদিকে আমার ক্যামেরাম্যান, আমি দুটো খেতে গিয়ে ক্যামেরাম্যান খেতে পারবে না, যেহেতু ফুচকা শেষ হয়ে গেছে। তো ফুচকা খেতে আমার সত্যি কথা বলতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানি না। বিশেষ করে বিয়ে বাড়ির ফুচকা আমার হেভি লাগে, আমি বিয়ে বাড়িতে গেলে অবশ্যই ফুচকা ট্রাই করি। এদিকে চলে আসলাম বিয়ে বাড়ির ভিউটা দেখাতে আপনাদেরকে। তো সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এদিকে বিয়ের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এতটা ভিড় হয়েছে যে আমি দেখতে পাচ্ছিলাম না, তবুও আপনাদের জন্য একটু যা হোক করে ভিডিও করে নিলাম। এদিকে বিয়ের কাজ চলছে দেখুন, এদিকে কত রকমের ছোট্ট ছোট্ট নিয়মগুলো পালন হচ্ছে। এই সব ছোট্ট ছোট্ট খুনসুটি নিয়মগুলো আমার খুবই ভালো লাগে। বিয়ের মণ্ডপটা কত সুন্দর ডেকোরেশন করে বানিয়েছে, সবটা কলা গাছ দিয়ে তৈরি, হাতে তৈরি, সুন্দর। আমাদের গ্রামের দিকে কিন্তু এরকমই হয়, তো খুব ভালো লাগে আমার। আপনারা কে কে এরকম কলা গাছ দিয়ে হচ্ছে মণ্ডপ করেন, একটু কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন কলা গাছ। এদিকে বিয়ের কিছু নিয়ম বাকি ছিল, সেটাই করা হচ্ছে, আর আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা তুলে ধরলাম। তো সত্যি কথা বলতে বন্ধুরা, এদিকে চলে আসলাম খেতে, কারণ আমার প্রচণ্ড হারে খিদে পেয়েছে। তো খাওয়ার এখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো। বাই বাই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।